হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো চিকেন রেসিপি অনেক বানিয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আমার কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আর তোমরাও শিখে নাও একদম টেস্টি চিকেন রেসিপি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। চিকেন বানানোর জন্য কিন্তু প্রথমে আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সরিষার তেল। আর তেলটা দেওয়ার পরে আমি এখানে নিয়েছি 300 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে তেলের মধ্যে দেওয়ার পরে পেঁয়াজটাকে কিছুক্ষণ জাল করে ভেজে নেব। এবার কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি চলো এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। আর লঙ্কার ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই মশলার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জল। আর জল দিয়ে এটাকে ততক্ষণ জাল করতে থাকবো যতক্ষণ না জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছো, আমি কিন্তু এখনও মশলাতে লবণ দিইনি। আর লবণটা কখন দিতে হবে সেটাও আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। এখানে দেখো জলটা কিন্তু একটু শুকিয়ে এসেছে, আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি। আর টমেটো কুচিটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আর টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও আমি এই মশলাটাকে জাল করতে থাকবো যতক্ষণ না আমার জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। এবার দেখো আমার কিন্তু মশলার জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতো চিকেন, আর চিকেনগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল। আর জলটা দেওয়ার পরে এবার আমি এতে লবণটা দিয়ে দিলাম। তো এখানে তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। আর লবণটা দেওয়ার পরে চিকেনটাকে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে রেখে জাল করতে থাকবে যতক্ষণ না এই চিকেনের মধ্যে থাকা জলটা বেরিয়ে যাচ্ছে। এবার আমি ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু চিকেন থেকে অনেকগুলো জল বেরিয়েছে। এবার এই জলটাকে আমাদের ঢাকা দিয়ে শুকিয়ে নিতে হবে যাতে এই চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখো আমার কিন্তু চিকেনের মধ্যে থাকা সব জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এই চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আবারও আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব।
তো চিকেনটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও আমি এতে দিয়ে দিচ্ছি জল। তো আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে জাল করতে থাকবো। আর এটা তোমরা যতটুকু ঝোল রাখতে চাও ততটুকুই কিন্তু জলটাকে শুকিয়ে নেবে। এবার কিন্তু আমার চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। তো তোমরা কিন্তু রেসিপিটা দেখে বুঝেই গেছো এই রেসিপিটা কতটা সহজ। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আমার কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লেগেছে আর এটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি। তোমরা বাড়িতে একবার না বানালে তোমাদের কিন্তু বিশ্বাসই হবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক করে দিও। আর তোমরা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এইরকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও পেতে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।